সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? মানে না না মানে এরকম করেন কেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না। আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? ও হাই, আপনি এখানেও আসেন? আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? তো একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল। আমার কি মনে হয় জানেন, আমাকে দেখে ভয় পেয়ে চলতেছে। আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো? আমাকে দেখে কি আপনার এক্সের কথা মনে পড়ে? তোতলান কেন তাইলে? আমাদের ক্যাম্পাসে একটা সিনিয়র আছে না, লম্বা চূড়া, সুন্দর করে দেখতে, গান গায়। ও রাফসান ভাই, আপনার কি সমস্যা আমাকে বলতো? নিজেকে কি সুপারস্টার মনে করে? কি মানে মাথায় সমস্যা? না কি হয়েছে একটু ক্লিয়ার করে বলতো। গতকাল ওনাকে আমি গান গাইতে দেখে আমি ওনাকে বলছি উনি সুন্দর গান গায়। প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছে, তারপরে হুট করে চলে গেছে। ফাইন, আজকে আবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি খুব সুন্দর করে ওনার সাথে কথা বলছি, আবার তোতলাইলো এন্ড ধুম করে চলে গেল। কি মানে কোনো প্রবলেম আছে ওনার? কি এমন বলছিস যে হঠাৎ ভাব দেখে চলে গেল? আমি বলছি কি সমস্যা, আপনি আমার সাথে কথা বলতে গেলে এরকম তোতলান কেন? আজটা কি করছিস তুই? কেন? রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 3 বছর কেটে গেছে। আমি চিন্তা করতেছি কি মাকে তোমার কথাটা বলে দেব, বলে দাও। মানে কিন্তু একটা জটিলতা আছে। ছোট কি? আমার মা না একটু সূচিবায়ু, কিছুতে একটু খুদ ধরে। আমার তো কোনো উত নাই, বুঝছো? মা যদি দেখে যে তুমি একটু তোতলাও তাহলে না বাবু, আমি তোমাকে তোতলা বলতেছি না, এটা তো সত্যি না যে তুমি কথা বলার সময় একটু তোতলাও। সত্যি মানে কি বুঝলাম না বিষয়, বলো। মানে দেখতে খারাপ, পরিবার খারাপ, গাঞ্জা খায়? না না, তোমার মা কোন দেশের প্রাইম মিনিস্টার যে আমার খুব ধরবে? দেখো বাবু, আমার মাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। মা মেয়ে দুজন মিলে আমাকে গিটারের ফাস্টিং মানে বাজাইতে বাজাইতে ছিঁড়া ফেলবা আমার সম্মান। দেখো, তুমি যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। কিসের সম্পর্কের কথা তুমি বলতেছ? সব কিছু শেষ, ব্রেকআপ। সে তোতলা বলে 3 বছরের সম্পর্ক 3 মিনিটে শেষ করে। আই এম সো সরি। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট, এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে আপনি জানেন আমি একটা মিউজিক লাভার, তো আমি যখন সময় পাই আমি হচ্ছে মিউজিক নিয়ে রিসার্চ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি, তো আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাবতে হবে আজ করবো কি করবো না। আপনার ভাবতে কতক্ষণ লাগে? জানি না। তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান না? এই কথাটা কি বলছি একবার আমি? তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান? আরে বাবা, ওইটা তো বলি নাই, তাই না? করা যেতে পারে, সমস্যা নেই। একটা কাজ করেন, আপনি বাংলা ঢোলের স্টুডিও চেনেন? কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান গাইব। দিস ইজ রাফসান, মাই ফ্রেন্ড। ভাইয়া ওরা গান করে কিন্তু গান লেখে না, মিউজিক কম্পোজ করে না। তো আমার মনে হলো যে আপনাকে ওদের সাথে পরিচয় করে দেওয়া উচিত। কি ধরনের গান করা হয়? রক টাইপসের গান। ভাইয়া আমি একটা গান লিখেছি, ক্যান ইউ প্লিজ? ফোন কোথায়? 100 বার ফোন দিচ্ছি, কল করতেছো না। সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সামে গেছিলাম। ঠিক আছে, কিন্তু আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না। মিউজিক করতে পারতেছেন না কেন? শোনেন, এই মিউজিক পার্টনারদের মধ্যে সব সিম কার্ড, প্রেম, ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন?
তাই তুমি এখানে কেন আসছো? মানে রুবি আসেনি? সরি রাফসান ভাইয়া, পূর্বী আসেনি, আমি একাই আসছি। ভাইয়া আমি আপনার বড় একটা ফ্যান, সেজন্য আপনি এখানে এসেছি। আপনার অসুবিধা হলে আমি চলে যেতে। না না, কোনো সমস্যা নাই। মানে তুমি তো উর্বি ফ্রেন্ড, তাই না? আসো, উর্বি চলে আসবে যে কোনো সময়, আসতে খুশি হবে তোমাকে দেখলে, সমস্যা নেই। কি করছিস তুই? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ চলো। ওই পাগল নাকি তুমি? হ্যাঁ সরি বলতে এখন ঠিক হবে না। কি মনে করছে মেয়েটা? কবে থেকে চলতেছে সব? বিনা থাকা অবস্থায় স্টুডিওতে ভেঙে আসা। আমি উঠতে দিতাম না তোমার ফ্রেন্ড। তোতলাবি না, তোতলাবি না, তোতলা একটা। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারি? বল বল। বিশ্বাস আমাকে অবিশ্বাস করতে আনছে একটা, ওর সাথে বাজে কাজই করছি। তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার কিছু নাই। কিরে তুই কি কাঁদছিস নাকি সারা? তোরা যে কি করতেছিস না, একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসছিস ডিপ্রেস হয়ে, আরেকজন না তো আজকে এনগেজমেন্ট করে ফেলাই দিছে। কি ওর বিষয়ে কথা বলছে মাঝখানে যদি একটা মানুষ ঢোকে একদম, কিন্তু সাহস হলো কি হতো? হ্যাঁ আমি থাকতে আর কিছুকে বিয়ে করতেছি, বসে থাকবি সারাদিন আমার সাথে ফিজিক করবি, হ্যাঁ সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সব কিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকের মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে হাউ ডেয়ার ইউ, এখানে এরকম সিক্রেট কথা সব সামনে কে দিল? আপনি থামেন, ও বলছে ওকে বলতে দেন প্লিজ। জাজ করছো আমাকে? জানো আমার নাম রাফসান, কিন্তু আমাকে কেউ নামে ডাকেন, মিউজিশিয়ান, আমার বলে তোতলা। এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না, বসি না, একা একা থাকি, গুরু থাকে আমার সাথে। কারণ গুরু বোঝে আমাকে জাজ করে না, আমার সাথে মিউজিক করে, কখনো মজা নেয় না। এতগুলো মানুষের কাছ থেকে নিজেকে দূরে রেখে মিউজিক করি। আমি আসছিলাম আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি? তুমি আসছো, যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছে। একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে, একটা মানুষ সারা জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে, সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে, ভালোবাসা হয়েছে। তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে গেছে। ওই দিন আমার স্টুডিওতে ওই মেয়েটা ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড, এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা, আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, মিসবিহেভ করছো। তোমার মতো তুমি আমি তোতলা বলছো, আমি তাও কিছু বলি না, কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছি। এটা করতে গেলে বলো, এইটা মানে কি? কখনোই বোঝো না। এই দেখ একদম এরকম